হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা দেখো আমি কি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি গত দিন তোমাদেরকে নারকোল বাটা শেয়ার করেছিলাম। তো সেই নারকোলের দেখো দুধ বার করে আমি রেখে দিয়েছিলাম। অবশ্য ওইভাবেও তেল করা যায়, কিন্তু তো দেখো আমার রান্নার যে গ্যাসটা আছে তো একটু সাশ্রয় করার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করি। তো দেখো ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম, দিয়ে দেখো বাটারটা একদম উপরের দিকে উঠে এসেছে। এই দেখো এরকম অবস্থায় আছে। তো এখন আমি একটু বড় চামচ নিয়ে কাটিয়ে কাটিয়ে দেখো কড়াইতে নিয়ে নেব, যেহেতু আমি তেল বানাবো। তো এই জন্যে এই দেখো এরকমভাবে কাটিয়ে কাটিয়ে নিয়ে নিচ্ছি। তো এই দেখো, তো এইভাবে নিয়ে নিচ্ছে, আর জলটা নিচের দিকেই পড়ে থাকবে। আর আমি এই বাটারগুলো এইভাবে তুলে নেব। তো দেখো 3টে নারকোলে এরকম হয়েছে। এই দেখো এইভাবে একদম নিয়ে নিচ্ছে। এই দেখো, তো এক হাতে ক্যামেরা করেছি বলে একটু অসুবিধা হয়েছে, যেহেতু বাচ্চারা সব ঘুমোচ্ছে সকালবেলা। তো এই জন্যে একা একা করছি, তো একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এইভাবেই আমি নিয়ে নিচ্ছি। এই যে এই কড়াইতেই আমি করব তেলটা, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটা। আর আমি চাই তোমরা আমার মতো ঘরে এরকম নারকেল তেল বানাও ঘরে, আর নিজেরা ইউজ করো। মাথায় দেওয়া, স্কিনে দেওয়া, সব কিছু বাচ্চাদেরও গায়ে লাগানো বা মাথায় দেওয়া বাচ্চাদের সব থেকে ভালো, জানো তো। বাজারে দেখো কেমিক্যালওয়ালা তেল ইউজ না করে আমরা ঘরে যদি এরকম সহজ পদ্ধতিতে তেল বানিয়ে ইউজ করি তো খুবই ভালো। আর হেলদি স্কিনও হবে, আর হেলদি দেখো চুলে মাখলেও আমাদের সেটাই হেলদি হবে। তো যাই হোক, দেখো এই দেখো এইভাবে আমি আস্তে আস্তে এই উপর থেকে এখনও একটু হালকা হালকা প্রলেপ মতো আছে, তো সেগুলো আমি একটু নিয়েও নিচ্ছি আস্তে আস্তে। এই দেখো এরকম করে। তো তলায় দেখো যা কিছু আছে সব জল এগুলো। তো অনেকে একদম দুধটা ভালোভাবে ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট বসিয়ে দেয়, তো আমি সেটা করি না, যেহেতু একটু গ্যাসটা সাশ্রয়ের জন্যেই এই পদ্ধতিগুলো করি। এই দেখো, তো অনেকে আবার না একদম এই যে বাটারটা আমি নিয়ে নিলাম এটাও রেখে দিয়ে, মানে কি বলো তো, এই যে বাটার তুলে রেখেছি তো এটা একটা বাটিতে সুন্দরভাবে আবার রেখে দেবে, দিয়ে আবার এর থেকে বাটার বেরিয়ে যাবে, আর যা জল থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। তো এইভাবে পরপর পরপর ছেঁকে নেবে, নিয়ে একদম সেটা জাল দিতে হয় না, এমনি নর্মাল আর একদম সাদা ফ্রেশ তেল বেরিয়ে যায়। তো সেটা আমি কখনো করিনি, আর সেটা ফ্রিজে রাখলে সব থেকে ভালো হয়। তো আমার যেহেতু ফ্রিজ নেই, তো আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। আর দেখো আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, এরকমভাবে দিয়েই বানাচ্ছি। আর দেখবে আস্তে আস্তে আমি তেলটা কিভাবে হচ্ছে। তো এত ভালো লাগে নিজে যখন একটা কাজে সাকসেস পাই না, তখন খুবই ভালো লাগে, সে যে কোনো কাজেই হোক না কেন, ছোট বড়, তো খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গেও এই মুহূর্তগুলো আমি শেয়ার করি। আগেও একবার আমি করেছিলাম, তো আবার আজকে করলাম। আর এই 3টে নারকোল দিয়েই দেখো এই বাটারটা এতটা হয়েছে। তো এই দেখতে থাকো, এই দেখো, তো আস্তে আস্তে ফুটছে। আর এটা আমি হাই ফ্লেমে প্রথম করছি, আস্তে আস্তে আমি সিমে দিয়ে দেব। এই দেখো এরকমভাবে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। আর এটা একটু ছিটকাবে, মানে যখন হাই ফ্লেমে দেব তখন একটু ছিটকে ছিটকে উঠবে। তো এই জন্যে অনবরত আমি একটু নাড়তে থাকবো যাতে কম আর কি ছিটকায়। তো এখন তো একটু কম ছিটকাচ্ছে, পরপর যখন কমে যাবে তখন বেশি ছিটকে উঠবে। দেখো 3 মিনিটের মতো আমি অফ করে রেখেছিলাম ক্যামেরা। তো তারপর দেখো এরকম হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ তেল এই যে কালো কালো মতো লাগছে ক্যামেরায়, তো ওটা আস্তে আস্তে তেল বেরোচ্ছে। এই দেখো, তো এটাকে আমি ভালোভাবে, অবশ্য এখন আর হাই ফ্লেমে নেই, এটা লো ফ্লেমেই আছে। তো আস্তে আস্তে করছি দেখো, আর ভীষণভাবে ছিটকে ছিটকে উঠছে, দেখতেই পাচ্ছ আমার ওভেনের চারিধারে। এই দেখো, তো আস্তে আস্তে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি তেল বার করব, তো দেখতে থাকো। তো এই দেখো আবার চলে আসলাম
কিছুক্ষণ পরে। তো এই দেখো তেল আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই দেখো এটা একটু ব্রাউন করছি আমি, মানে এই যে বাটারগুলো সব দেখো গোল গোল হয়ে গেছে। তো এইগুলো একটু ব্রাউন করে নেব, যাতে এর মধ্যে এখনও তেল আছে। তো এই দেখো কিছুক্ষণ অফ করে রেখেছি। তো সব কিছু পরিষ্কার করে দেখো তেল এই ঢেলে নিয়েছি। তো আমার কাছে ছোট কাঁচের বোতল ছিল না, তো বড় বোতল, তো ওই জন্যে আমি বড় বোতলেই ঢেলে রেখেছি। আর এটা কাঁচের বোতলে রাখলেই না ভালো থাকবে, স্টিল বা কাঁচের বোতল। তো স্টিলগুলো সব আমার অন্য অন্য জিনিস রেখে ভর্তি হয়ে আছে আপাতত। তো এই জন্যে কাঁচের বোতল খালি ছিল, তো রেখে দিয়েছি। দেখো 100 গ্রামের উপরে আমার তেল হয়েছে এখানে, এই দেখো। তো কি সুন্দর তেলটা দেখেছো, একদম ফ্রেশ। আর একটু ব্রাউন করেছি বলে লালচে লালচে দেখাচ্ছে যদিও। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো অনেকটাই তো সকাল হয়ে গেছে এখন, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালে। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম, এখনও চান হয়নি, তো চান করার আগে ভাবলাম যে আমি এই মশলার র্যাকটা একটুখানি গুছিয়ে নিই। এখানে মশলা আছে আর অন্য অন্য জিনিসপত্র, কৌটো, অনেক কিছুই আছে। তো এগুলো এখন পরিষ্কার করতে বসেছি দেখো। তো ভীষণ গরমও পড়ে গেছে জানো তো, ঘরে যেন ফ্যান ছাড়া এক বৃন্দও থাকা যাচ্ছে না। এই 3-4 দিন এত গরম পড়েছে, তো কি বলবো আর তোমাদের। হ্যাঁ, এতটাই গরম লাগছে। আর তার উপরে আমাদের এই রান্নাঘরটা না মানে একদম টিনের, তো টিনের ছাউনি, কেমন গরম হয় তোমরা বলো। ভীষণ গরম। এখন যদি এই গরম হয় তো গরমকালে কি হবে কে জানে, বুঝতেই পারছি না। তো এই জায়গাগুলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুছিয়ে নিচ্ছে। এখনও সাইডে কটা জিনিসও থাকে, তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো পড়ে গেছে, যখনই এটা টেনেছি তখনই পড়ে গেছে। চাটু, তাওয়া এইগুলো আর কি থাকে সাইডে। তো এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তেই করছি সব। এই দেখো সব কিছু নামিয়ে রাখছি। তো যেগুলো লাগবে না সেগুলো একদম ফেলে দেব। আর মশাও দেখো অতিরিক্ত, ফ্যান চলছে তবুও মশা। তো বাবুকে বললাম যে একটু গুড নাইটটা জ্বালিয়ে দে, তো ও দিচ্ছে। আর এই দেখো এইগুলো এখন গুছিয়ে নেব, একের পর এক সব নামিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই তখন না দেখো কি অবস্থা, দেখো ছাতাটাও এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। তখন যে কি কোথায় রেখেছি কিছুই জানি না, আর কিছু মানে খুঁজেও পাচ্ছি না জানো তো। কিছু কিছু জিনিস এমন ঢুকে আছে, কোথায় যে কোথায় রয়ে গেছে খোঁজাও খুব দুষ্কর। সব তো এলোমেলো হয়ে গেছে জিনিসপত্র, তো তার জন্যেই আরোই গুছানো লাগছে আমাকে। তো এই দেখো সব খালি করে নিয়েছি, নিয়ে এবারে ভালোভাবে পরিষ্কার করে নেব মুছে মুছে। অতটা অবশ্য নোংরা হয়নি, মুছলেই যথেষ্ট। আমি এটা সব সময় আর কি মুছেও রাখিও। তো এই ঘর পরিষ্কার থেকে 2-2.5 মাস একদম হাত দিতে পারিনি, তো তেমন ধুলো হয়নি, যদি বা মুছে নিলেই যথেষ্ট। তো ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। এই দেখো, তো এইভাবে সব কিছু আর কি মুছে মুছে নিচ্ছি সব তাকটাই। তো এই দেখো আস্তে আস্তে একের পর এক সব পরিষ্কার করে করে রাখছি। মশলাদানিগুলো আগে পরিষ্কার করে করে সব এর উপরেই রেখে দিচ্ছি। আর যেহেতু আমি ওটা দাঁড়িয়েই করতে হবে, তো ওই জন্যে ফার্স্টটাই আমি মশলাদানিই রাখি, তারপরে অন্যান্য কিছু রাখি। এখানে কাঁচেরও কিছু জিনিস থাকে, তো সেগুলো আস্তে আস্তেই সব করে নেব পরিষ্কার। তো উপরে দেখো আমি মশলা সব কিছুই রেখে দিয়েছি। আর এবারে দ্বিতীয় তাকেও কিছু মশলা আছে এর মধ্যে, তো এগুলো বড় আছে। তো যেমন অনেক কিছুই আর কি মশলা, যেমন পাউচ আমরা কিনে থাকি, তো সেই প্যাকগুলোই রেখে দিই এর মধ্যে। বাবু দেখো বাইরে গেল। তো এখানে আরও কাঁচের জিনিস, বা এই কৌটোটা দেখছো আমি মুছে নিচ্ছি, এটা রঙও লেগেছে একদম ঢাকনিটার উপরে। তো এটাই পুরানো নুন, অনেক বছর হয়ে গেছে এই নুনটা, তো আমি সেটা দিয়েই ঘর মুছি। তো শনিবার আর বিশেষ করে মঙ্গলবার তো অবশ্যই। তো এই দেখো মনি চলে এসেছে, তো মানে আমার হাজব্যান্ড ওর কাছে কিছু খাবার দিয়ে দিল। তো ওরা এখন আবার ঘরেই নিয়ে যাচ্ছে আর কি খাওয়ার জন্যে। তো এর মধ্যে আছে জিলিপি, তো ওরা জিলিপি খাবে বলেই নিয়ে যাচ্ছে যদিও। আর দেখো ঘরের দরজার গায়ে ফুল ঝুলছে, দেখতে পাচ্ছ তো। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো চান করে আমি ঠাকুরও দেব, ঘটও বসাতে হবে। আর পরের দিন তো দোল, সবাই জানো সেটা।
তো এই দেখো মনি আমার কাজ দেখছে, এখানে আবার কিছু কিছু হাত দিচ্ছে, এই সব করছে আর কি। তো এই দেখো ও একটু আর কি ঘরের মধ্যে থেকে আমাকে সাজেস্ট করছে, মা এটা নাও ওটা নাও, এই করছে। তো আলটিমেটলি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, দেখো গুছিয়ে নিয়েছি আমার মতো করে আপাতত। তো এখন দেখো এই নোংরাগুলো সব ফেলে দিচ্ছি, বাতিল হয়ে গেছে এইগুলো, অনেক কিছুই আছে। তো ওই জন্যে আর কি আপাতত এইভাবে থাক, পরে তারপরে দেখবো অন্য অন্য কাজ করব। তো আর এই ড্রামটাই জল আছে দেখো, আমরা বাইরের জলটা আর কি নিয়ে আসি, এনে ফিল্টার করে খাই। তো ওই জন্যে আর কি রাখা আছে এখানে। তো এই জল টলগুলো সব ফিল্টারে ঢালতে হবে পরিষ্কার করে। ওই জন্য মানে এখন অনেক কাজ, তো কিছু তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হাজব্যান্ড দেখো বাজার দিতে চলে এসেছে, তো বাবুকে বলছে বাবু পড়তে বস, একটু পরীক্ষা হয়ে গেছে বলে এই খেলাধুলোয় ব্যস্ত ওরা, কি সব কার্ড খেলছে দুই ভাই বোন। তো এই জন্যে আমাকেও বলছে তুমি বলো। তো ওরা বসে আছে। আর এটা হলো দেখো আমাদের এখানে ডাক্তারবাবুর বোর্ড এটা। তো এটা আমাদের কাছে রয়েছে, ডাক্তারবাবু সময় হলে নিয়ে নেবে। তো এটা আমি গুছিয়ে রাখছি, হাজব্যান্ড সেটাই বলছে যে গুছিয়ে রাখো। আর দুপুরবেলা দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তেমন কিছুই আর কি রান্না করিনি। দেখো ভেন্ডি ভাতেই করেছি দুপুরবেলা, আর আলু মাখাটা এখনও রয়েছে, আগে ভেন্ডি মাখাটা আমি মাখিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা এটাই হবে, আর রাতের চিন্তা করব পরে। তো বৃহস্পতিবার তো ঝামেলা নেই অত। আর ভেন্ডি মাখাটা আমরা সবাই খেতে ভালোবাসি, বিশেষ করে বাবু আর মনি খুব ভালোবাসে। তো ওই জন্যে আর এসব মাখামাখি হলে না মানে আর কোনো কিছুই চায় না, ওদের ভীষণ ভেন্ডি মাখা খেতে ভালোবাসে। তো আজকে ওদের পছন্দ মতো করলাম এটাই। তো আমরা খেয়ে নিই চলো। তো দেখো সন্ধ্যাবেলা, অবশ্য দুপুরবেলা আমি ঘট বসিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা এখন ঠাকুর দেব। তো এই জন্যে, আর বাবু দেখো হাতটা ওর ভালো না, মানে একটু যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্যে ও ঘুমিয়ে পড়েছে জানো তো, শুতে শুতে ঘুমিয়ে গেছে। আর মনি দেখো আমার সঙ্গে একটু আমাকেও সাহায্য করছে। এই দেখো তো এখন ঠাকুর দেব মনি আর আমি। মনি অবশ্য পাশেই আছে। এই দেখো তো ঘরের অবস্থাটাও দেখতে পাচ্ছ, আর ঘরের মধ্যে টেবিলটা এখনও গোছানো হয়নি, সব ওইভাবে জমায়েত হয়ে আছে আর কি। বিশেষ করে বইপত্র দেখতেই পাচ্ছ, গ্লোভ, তো এগুলোকে আমার পরিষ্কার করব আমি এখন, আস্তে আস্তেই করব। আর এই দেখো এখন সন্ধ্যা দেব, তো ভোগ লাগিয়ে দিয়েছি, এবারে সন্ধ্যা আরতি করব। তো বৃহস্পতিবারটা দেখো সন্ধ্যা আরতি শুরু করছি আমি। অবশ্য সন্ধ্যাবেলায় না সব সময় কিন্তু মহিলাদের, বিশেষ করে বিবাহিত মহিলাদের মাথায় কোনো কিছু দিয়ে, ওড়না হোক, যারা শাড়ি পরে তারা তো আঁচলই দেবে, যারা পরে না আমার মতো আর কি, আমি নাইটি পরি বা গেঞ্জি টপ এইসব পরি। তো তাই জন্য আমি না ওড়না সর্বদাই দিয়ে এটা আরতি করি আর কি, এটা ভগবানকে সম্মান জানানো হয়। তো তার জন্যেই আর কি মাথায় কোনো কিছু দিয়ে, আর যারা পুরুষরা আরতি করবে তো মাথায় অনেক সময় না রুমাল এইসব দিয়ে আর কি আরতি করতে হয়, এটা ভগবানকে সম্মান জানানো। তো সেটাই করছি আমি। আর দেখো আমার কর্পূরদানিটা আমি আজকে বার করিনি, ওটা ধোয়া নেই বলে। তো আমি বৃহস্পতিবার কর্পূর দিয়েই আর কি প্রদীপটা দিই সন্ধ্যাবেলা, আর বিশেষ করে তুলসী গাছের তলায়। তো সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এই প্রদীপের মধ্যে কর্পূর দেওয়াও আছে। তো তুলসী তলাটা আর তোমাদেরকে শেয়ার করিনি। আর সর্বদাই আরতি করার সময় কিন্তু ওং আকারেই আর কি আরতিটা করতে হয়, এটাই নিয়ম। তো বৃহস্পতিবারে অনেকেই যেন ঘন্টা বাজাতেও নেই, তো তাই আমি আর কি বাজাই না ঘন্টা, বৃহস্পতিবারে একদম ঘন্টা বাজাতে নেই। তবে ভগবানকে আমি যখন ভোগ লাগিয়ে দিই তখন একটুখানির জন্য আমি ঘন্টা বাজাই, কারণ ভগবানেরা ঘন্টার শব্দ শুনেই তারপরে কিন্তু ভোগ গ্রহণ করে, আর অবশ্যই তুলসী পাতা দিয়ে। তো সেই রকমভাবেই করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই ব্লগটা। তো এখানেই আমি শেষ করব। আর এখন তো অনেক কাজ, বাচ্চাদের পড়াতেও বসাতে হবে সন্ধ্যাবেলা। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। তো আর একটু কথা বলার জন্যেই আর কি আবার আমি কন্টিনিউ করলাম ভিডিওটা। তো
এখানে না একটা কথা বলার আছে, তো যারা আমার ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি। তো মানে কিছুক্ষণ না ভগবানের সামনে সব কিছু করার পরে, আরতি বিশেষ করে করার পরে না হাতের তালি বা করতাল বাজিয়ে সব থেকে হরিনাম করা উচিত। এটা আমিও করে থাকি আর সবাইকেও বলছি, ভীষণ এটা ভালো। দেখো আমি হরিনামও করছি আর এটা করি। তো তোমরা কি করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এভাবেই ঠাকুর দিই, তো তোমরা কেমনভাবে ঠাকুর দাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে বলে দিও, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো বৃহস্পতিবারে ঠাকুর দেওয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।